যত সরকার এই দেশ গেছে, আমি মনে করেন স্বাধীনের আগে দাখিলি সাহারামের ছাত্র, স্বাধীনের আগে কে কে রাজাকারে ছিল নান্দিগায় মোট নাম খবর পারবো এখন। ওর করে কেউ রাজাকার কয় না, ওরা টাকা দেয় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে, ওরা হচ্ছে দেশের কীর্তি সন্তান। আর আমি মুক্তিযোদ্ধার পানি খেলেছি 23 জন, পুষরে গোড় দিছি, তার পানি খেলেছি। আমার গ্রামের মিলিটারি দা নারী নির্যাতন করে তাড়িয়ে নিয়ে যা পাথরের মধ্যে খাড়া করেছিল, সেই গ্রামত আমার বাস আমি মুড়ি খেলেছি, গোড় খেলেছি, পানি খেলেছি। 23 জন মুক্তিযোদ্ধা, কে জানি রে সার্টিফিকেটের দাম ইনতে হবি। এটা হাত দিয়ে যদি লেখে নিয়ে থনি আমার বুড়ি বইয়ের চাকরি হল। স্বাধীনের সময় 69 71 জন্মিছে বাপ, সেই বাপের বেটা হতে মুক্তিযোদ্ধা। এই কথা বল না, এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিমন্ত্রী ছিল, উকিলের নাম কি, 8 বছর বয়স স্বাধীনের সময়, তাই হতে মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনূস বসে যে যারা যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাতো ডবল ফেরত দিত, আর ওই সার্টিফিকেটে যারা চাকরি পাচ্ছে একজনা চাকরি থমো না। কারণ মশলা আছে, সাধারণ মশলা জানে, কেউ যদি কুরবানির কারো ওয়াজিব না হয়, ই যদি ইচ্ছে করে বরবাঞ্চি করে কুরবানি একটা কিনে যদি হেরে যায় কিংবা মরে যায়, ওর দুটো দেওয়া লাগবে। যে ডক্টর ইউনূস কাছে তুই তো মুক্তিযোদ্ধা হসনি, তুই যেহেতু টাকা দিয়ে সার্টিফিকেট লিছু, তাহলে তোর উপর ওয়াজিব নাই, তুই লিছু। যদি তুই এর ভুয়া প্রমাণ হয় তাহলে তোর ডবল টাকা দেওয়া লাগবে। বাপরে বাপরে, কি রে, কয়দিন মানে দেখো থাকাই যায় না। ইটি থেকে ফেসবুকে দিয়ে উঠি থেকে আন্দোলন করছে, এই 2 দিন হলে খালি দেশ কান পানি হয়ে যাচ্ছে। এই বুদ্ধি ছাত্র কে দিল না? এই কামটা করবো আরো আগে কর, এই 6 মাসে আমরা আরো আগে যাই। 54 বছরে যত সরকার আছে দেখো, শুধু বাংলাদেশ জামাত ইসলামীর অত্যাচার করছে, আর কোন দল করেনি, কোন ইসলামী দলের কাছে যায়নি। বরং খালি আমাদের শেষ করার জন্য লাগিয়েছিল। 54 বছরে আগবের পারিনি। মাত্র 5ই আগস্টের পর থেকে আজ হলো আপনার ফেব্রুয়ারি কয় তারিখ, 9 তারিখ, এই 6 মাস 3 দিন, 6 মাস 3 দিনের মধ্যে পুলিশের চাপ নাই, সরকারের চাপ নাই, নেতার চাপ নাই, জেল নাই, জুলুম নাই, গাল নাই, অপপ্রচার নাই। মিশে মিশে দেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাচুরিয়া করছে সব দল ঢাকার শেষ। এইবার বাংলাদেশে ইমানদারের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। এই জন্য আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কারা কারা তার 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আমার পরশুদিন সভা ছিল বগুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে, বিরাট মানুষ ছিল আমার গোটে সভা। আমি ওখানে বলছি যে আমাদের দেশে চুরি ছিনতাই হচ্ছে খুব এখন, ওটি তো আসল জায়গায় ওএসপি, ওসি, ডিএসপি, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা বিভাগের লোক ছিল, বুঝছেন, সাংবাদিক ছিল, এরা সব শুনেছি। শুনে আমি বলছি যে এদেশে সবচেয়ে দামি গাড়ি দেওয়া লাগবে এই পুলিশ বাহিনী। সেই গাড়িটা কি হবে, বুলেট প্রুফ, গুলি করলেও যাতে গাড়ির ক্ষতি না হয়। আপনি এই গাড়ি নিরাপত্তা বাহিনী না দিয়ে পুলিশ বাহিনী দেশে ত্রিপলের পেঁয়াজ দেওয়া গাড়ি, পাশে ফাঁক, সাইডে ত্রিপল, লাঠির খুঁজে দিলে কানা হবে। এই গাড়ি দেওয়ার কারণে এরা এই পুলিশ বাহিনী, ওর তো দামের ভয় থেকে ভাই নাই, ওরা এখন করে কি, এই 9টার আগে ইটি উঠতে ঘুরে আসে ওই বাজারত লোককে বসতে টোপে, যখন কাম করে তখন ওরা উঠি নাই,
আর এরা তো গেল গাড়ি, আবার জনগণ 4 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে, সিএনজি, গরিব মানুষ সারাদিন সিএনজি চালায়। এই পুলিশের আবার করে কি, ওই সিএনজি ওর থেকে দাপড় দিয়ে সিএনজি লাই, তোর সিএনজি আমার বল, ওই সিএনজির কাপড় নামে দিয়ে ওই গরিব মানুষগুলো মাঘ মাসে শীতের মধ্যে ওই রাস্তাতে ঘুরেছে, ওকে বসে আছে পুলিশ। আমি আমার একটা গাড়ি ছিল 1100 নোয়া বাই করো পয়লা কিনেছিল, যে তামাম দিনই পুলিশ ধর। এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ, সেটা 7 মাথা কচিয়ে দেন। বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ বোনানি ধরে পুলিশ এনে দিয়ে না, সেই গাড়ি দিয়ে এক রাতে 9 পাক দিয়েছে জাম তুলি টু শাকপাড়া। আমি যাবো সভা হচ্ছে তারাস, আমার আর দেওয়া হলো না। আমি বলি ভাই আমার সভা, আপনি গাড়ি কারে নিলেন, বলছে তুমি কিভাবে যাবে দাও। আজ যদি হলো নি ওর হিটু ফাটে ফেলে দিল না। তুই চাকরি করবো সরকারের, মানুষ নিরাপদ, তুই জনগণের গাড়ি কারে কিসের পেট্রোল বাঁচু কি? যারা দুর্নীতি করে, নামাজি করে, কোটি কোটি টাকা মারে খায়, তারা বুলেট প্রুফ গাড়ি 10 কোটি 4 কোটি 5 কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে। আর যারা নিরাপত্তা দেয় মানুষের, তাদেরকে তুমি ত্রিপল বেড়া দাও গাড়ি কেন দিলেন? আমরা যদি কোনদিন ক্ষমতায় দেয়, আর আমি যদি এমপি হই, আগে পুলিশ বাহিনী দামি গাড়ি দিয়ে গিয়ে আমার চেয়ারত বসবো। এই কোচিং 3-4 জন পুলিশ আমার কাছে কালকে গেলে ফোন দিচ্ছে, মরও দিয়ে দেবে। আল্লাহু আকবার। আজকে শেরপুরে ওসি এসে দিছিল, গতকালকে বগুড়ার থেকে দিতে। আমি বললাম না, এই কথাটা কি অরিজিনাল কথা হুজুর। জনগণ যদি উপকার পেতে চান, রাষ্ট্র সংস্কার করার। আমরা ভোট দিই, বারে গরিব মানুষ কৃষকেরা ভোট দিই, ওরা ক্ষমতা দেয়, খালি ওর কিনি বেতন বাড়ায়। আমরা কৃষিজীবী মানুষ, এই যে ধান পান লাগালে গামরের আগে থেকে অ্যামেস্টার টপ দেওয়া লাগে, 1630 টাকা দাম 500 মিলি। সরকার যদি ইচ্ছে করে যে 500 মিলি বোতল 500 টাকা দিয়ে কৃষকের কাছে বেচে দেবো, আর বাদ বাকি টাকা আমরা সরকার ভর্তুকি দেবো, পারে না? করবে? ওরা পারে। এতগুলো টাকা দুর্নীতি করে ইটি ধরা পড়লো, তোরা তো টাকা খাওয়ারও বললু না, জনগণের ক্ষতি করলু না। এই জন্য আমরা এই দুর্নীতি, অন্যায়, নামাজ কাজা থেকে নামাজ কায়েম করা, সুদ হারাম করা, পর্দা ফরজ করা, এরপর জানা বন্ধ করা, যতগুলো আইন আছে এই আইনগুলো কোরআনে পড়বো। কিয়ামত পর্যন্ত কোনদিন কায়েম হবে না ততক্ষণ যতক্ষণ ওই পার্লামেন্টে কোরআনের পক্ষের এমপিরা না যাবে। ঠিক কিনা? আমাকে যে এলাকার যত ভোটার আছে, 2 সিট লিয়া 2 থানা লিয়া একটা করে এমপি হয়। এখানে মনে করে 4 লক্ষ লোকের মধ্যে একজন এমপি বানানোর ব্যাপার। হ্যাঁ, একটা মসজিদের ইমামতি করে 400 জন মানুষের ইমাম, তাই এতদিন নামাজ পড়তে ভালো। আগামী শুক্রবার যদি সকালে দাঁড়িয়ে কেমন জুম্মার যায়, যাই জীবনেও নামাজ পড়ে না, ওই কবি তোর পাশে নামাজই হতো না, তুই দাঁড়িয়ে কামা লোকে। এই বাংলাদেশে 1.25 লক্ষ নেতা আছে, 1.25 লক্ষ নেতা আছে, তাদের নামের আগে আলহাদ আছে, কিন্তু মুখোদ্ধারী নাই। তাহলে 300 জন ইমাম দাড়ি কাটিছে, এই জন্য তুই নামাজ পড়লি না। আর 5 লাখ লোকের ইমাম ওই নামাজ পড়ে না, কি স্লোগান দিচ্ছে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় সয়ুক্ত। চরিত্রবান সৎ যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য রাসূল পৃথিবীতে এসেছিলেন। ওই আবু জাহেলের অসৎ নেতৃত্বকে উৎখাত করে দিয়ে রাসূলের চরিত্র দিয়ে মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল সোনার রাজ্যে পরিণত করেছিলেন। ধরে বলুন ঠিক কিনা? তাহলে এই কাজ কোরআন দিয়ে রাসূল করেছিলেন, সেই কোরআনে আমাদের কাছে আছে
দেশ আছে অথচ ইমানদার আছে, শান্তি নাই। তাহলে শান্তি কায়েম করতে কি দরকার? কোরআন দরকার। কে মানা করছিল তুর্গ? সেদিনকে তানোর গেছি মাহফিল, প্রায় 1.5 লাখ লোক। এক নেতা করছে আল্লাহর কি কিতাব, নোক্তা জের জবর পরিবর্তন করার কারণ শক্তি জনগণ করছে ঠিক। আমি তো মঞ্চত বসে আছি, বুঝছেন? আমি বললাম ভাই, নোক্তা জের জবর পরিবর্তন করার শক্তি না, এটা অরিজিনাল সত্য কথা। কিন্তু জের জবর তো দূরের কথা, কোরআনের আইনই বাদ দিছে। তুমি জের জবর বাদ দিয়ে কি করবে? কথা করে রে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমরা যারা পৃথিবীতে যাচ্ছ আদম বংশধরেরা, আমার পক্ষ থেকে মিন্নি হুদান, যদি হাদায়াত বানি যায়, ফামান তাবিয়া, যদি ইত্তাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। যদি কন্যা মারহাবা। কোরআন মানলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে ব্যবস্থা প্রয়োজন, এটা যদি কোরআন দিয়ে মেনে যদি আমরা চলি, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো দুশ্চিন্তার কারণ নাই। যদি বলুন ঠিক কিনা? ভয় কিসের নাই? চুরির ভয় নাই, জেনার ভয় নাই, বন্যার ভয় নাই, অতিবৃষ্টির ভয় নাই, প্লাবনের ভয় নাই, দুনিয়ার দুঃখ যাতনা কিছুই থাকবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জমিনে আল্লাহকে ভয় করার নীতি তোমরা কায়েম করতে পারো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমাদের বরকতের দরজা আসমান আর জমিনের তোমাদের জন্য খুলে দেব। বরকতের দরজা কে খুলে দিবেন? আল্লাহ বরকতের দরজা খুলে দেওয়ার মালিক, তাই না? না নেতা খুলে দিবি? নেতাই যদি খুলে দেয়, কে টাকালে আমার পারল না কেন? হ্যাঁ না, আল্লাহ আমরা বাদ দিছি, যার কারণে দুনিয়ার এই দুরবস্থা। ওই আফগানিস্তান আল্লাহকে ধরেছে, আল্লাহ 47 বছর যুদ্ধ করলো আফগানিস্তান। পুরো পৃথিবীর মুসলিম রাষ্ট্ররা, ইহুদিরা সবাই বললো তালিবান জঙ্গি, এরা সন্ত্রাসী। যুদ্ধ করতে করতে আল্লাহর দিন কায়েমের জন্য শেষ পর্যন্ত বাইডেনের সৈন্য গাড়ি থুয়া, ট্যাঙ্ক থুয়া, রাইফেল থুয়া, প্লেন থুয়া পলাতে বাধ্য হতো। ইসলাম যখন কায়েম করেছে, তখন পৃথিবীর মোট দেশের সরকাররা কছে এরা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা আজকে 3.5 বছর হচ্ছে আফগানিস্তানে, 3.5 বছর ইসলাম বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আফগানিস্তানে করে কি জানেন? ব্যাংক থেকে টাকা তোলে, আইন করছে যে চোরের হাত কাটার আইন করছে। তো সরকার কছে ব্যাংকে যারা টাকা তুলবে তোমরা পলিথিন করে টাকা নিয়ে যাবে কাজ করে। আর বাংলাদেশ আরে ব্রিফ কেসে তুললে তাও কারিয়ে চলে যায়। কতে পলিথিনের টাকা তুলে ইঙ্গে করে ধরে নিয়ে যাবো, দেখবো কে চুরি করবে আছে, সাথে সাথে হাত কাটে দেবো, টাকা ইঙ্গে ধরে মেলকে নিয়ে যায়। আরে ওইদিক টাকানের মানুষ নেই। একটা করে ডালিম বেদানার গাছ আছে, ফেসবুকে দেখবেন আমের গাছের মতো এত বড় বড় বেদানা ধরছে। বেদানা, ডালিম আর এই আপনার হচ্ছে আপেল বেচে এখন আফগানিস্তান চলে। তেলের খনি, গ্যাসের খনি, পেট্রোল সব মজুদ আছে। এখন তাম পৃথিবীর মধ্যে 228টা দেশের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম বেশি আফগানিস্তানের। আর আমাকে দেখো কি হলো, এতগুলো ইমানদার, যুদ্ধ লাগবে না, কিচ্ছু দরকার নাই, খালি নির্বাচনে ভোট দিলে ইসলাম বিজয়। কি মাস্টার, আমরা চাকরি আছে এখন? বাপ, ভোটের দিনে পুলিং অফিসারের কাছে থাকাই যায় না। বাপ রে বাপ, খালি কালি ভরে দাও।
আমরা ভোট দিবে গেলে কালি ভরে দেয়, আর তখন তা ফোটে নেতা গেছে কোন না কালি ভরা যাবে না, কত খালি মারো, তখন খালি এক দিয়ে মারিচ্ছে। 1700 ভোট দিচ্ছে একজনে। কি ভাই, এক মিয়া সহকারী পিজাইটি তাই কেমন তোমরা এগুলো কি করছো, মুখ চুপ চুপ চুপ। তুমি তো আবার পুলিশ কথা, ভাই আপনার এটি আছেন যে ভোট গুলো এগিয়ে করছে, তাহলে এলে কি করছে না, দেখা চলবে, পাওয়া যাবে না। না, এই দেশটা খারাপ হয়ে গেছে হাতের কারণে। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। মানুষের যখন হাত ভালো থাকে, দুনিয়া ভালো থাকে, যখন আল্লাহু আকবার, হাতটা যখন খারাপ হয় তখন দুনিয়া খারাপ হয়ে যায়। এই 16টি বছর গেছে, হাজার কোটি মানুষ তারা নির্বাচনে ভোট দিতে পারেনি। সরকার হাতত ব্রেক দিয়ে রাখছিল। সেই দুনিয়া একদিনে 154 জন বিনে ভোটে ঘোষণা দিয়েছে। তাও আবার ওরাই আছে, আমার মন চোট কয় কি যে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, গত নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। মাথার থেকে পা পর্যন্ত দেখি একটা সিলের দাগ নেই। কি মিথ্যা কথা কছে রে পাগল। আবার কি মেম্বার ওরকে পালপাট্টা উনি আছে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, নামাজ পড়বেন, আমাকে ভোট দিবেন, আমি আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করব। বাপরে সাহস রে! 18 ফিট হলো জেলখানার পাঁচি, 18 ফিট উচ্চ জেলখানার মধ্যে গাঁদা চলে, আমি মেম্বারের ওই করতে আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করবো, তোর বাপকেও পারবে না। এগুলা খালি চাপা মেরে মেরে আমাকে ভোট লিবার চাই, বুঝছেন? এইবার চাপাবে সরকার আইন করছে, যদি নির্বাচন, আজকে নির্বাচন কমিশন আজকে ফেসবুকে বক্তব্য খবর হচ্ছে যে কেউ যদি কোন রকমের মিথ্যা জাল ভোট দিবার চায়, যাবজ্জীবন কারাদণ্ড। বাতাম ফাটাবে এইবার, দাস এইবার দাস দাস তো ট্যাঙ্কার খেলা দেয় দেখি যিনি। দেশে যদি সুষ্ঠু ভোট হয়, এইবার বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় হবে। ইসলাম বিজয় করা ছাড়া বক্তৃতা দিয়া, নামাজ রোজা জিকির আজকার হজ কালামে এগুলা দিয়া কোন সমাজ ভালো হবে না। একটাই দাবি, কোরআনের আইন কবে কায়েম হবে? কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশে 5,12,000 মসজিদ, 90,000 মাদ্রাসা, 20,000 পীর, 1 লক্ষ বক্তা, এরপরে 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, হাজি 25,11,974 জন। এত দিনদার লোক আমরা আছি। বলুন তো, এই দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এগুলা বক্তৃতা কোনটি গেল? এটি দেখলে আমার পিছিয়ে বসে নাই, সব ফেরের বেটা নামাজ পড়া মিছে না, মিছে কোন মানুষের পরে এখনই বক্তৃতা শুরু হচ্ছে। আপনি 20,000 টাকা দেন। এই ভিক্ষা করা আমাকে ইসলাম চলে গেল পাগল। কি ভাই, কি এলে ভিক্ষা করা ইসলাম থাকে না। মানে বাড়ির বক্তৃতা যখন শোনে 5 রকমের শ্রোতা থাকে একটা সভা। কর্তৃপক্ষ যখন দেখে সভা জমে গেছে, তখন এসে এই সভাপতি কয় আদায় করতে পারে। আবার আমার যারা দাওয়াত দিয়েছে ওরা যদি দেখে না কথা তো একামত দিনের করছে, তখন কেউ কেউ করছে 1 আনাই ভুল, আর শ্রোতা দ্বারা করছে ফাটাও বাটা। আর প্রধান অতিথি ওরা আগে বক্তৃতা হেরে দেয়, কেন ওরা থাকলে আমরা আদা থেতো করবি। আমরা কোরআনের কথা বলবো, কাউকে আদা থেতো করবো না। সকল ইমানদারের দায়িত্ব কোরআন বিজয় করা। আমার এক ভাইয়ের নাম শাহজাহান। আপনার নাম কি? আব্দুল। আপনার নাম আব্দুল? আপনার নাম গোলাম মোস্তফা, আব্দুল রাজ্জাক, আব্দুল গাফফার।
আর হচ্ছে সাধারণ ভাই, এই 4 জন আমাশয়ের রোগী। কিসের রোগী? এই ভাই গেছে এক ডাক্তারের কাছে, উনি গেছে এক ডাক্তার, 4 জন 4 ডাক্তারের কাছে। তখন এই ভাই কথা আপনি ফেলাদিল খান, ইনি গেছেন কথা আপনি অ্যামোডিস খান, উনি গেছেন নিলিগ্রাম, উনি গেছেন ফিলমেট খান। 4 জনাক যে ডাক্তার ওষুধ দিচ্ছে 4 কোম্পানির 4 নাম, কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ এক, মেট্রোনিডাজল গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপ। এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, যে কোম্পানির হোক, যে ফ্যাক্টরির হোক। কি ভাই কথা ঠিক কিনা? ওই ওষুধের কাজ হলে এক, ই আমাশয় ভালো করবি। কেউ যদি বেশি খায় ওর খোলকে দিয়ে পায়খানা বার করা লাগবে। এত দামি ওষুধ এই চাচ্ছে, আমাশয়ের জন্য শ্রেষ্ঠ ওষুধ এই চাচ্ছে। এখন কত এই সব ওষুধের গ্রুপ একটা, নাম হলো মেট্রোনিডাজল। কথা ঠিক কিনা? আর এখানে 242টা দল আছে বাংলাদেশে, 242টা দল। এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপরে এলডিপি, গণ অধিকার পরিষদ, জামাত, তবলিগ, চরমোনাই, হেফাজত, 242টা দল আছে, লক্ষ লক্ষ ইমানদার আছে। কথা ঠিক কিনা? এগুলো দলের ভেতরে প্রত্যেকটা ইমানদার যদি একত্র করা হয়, এটার একটা গ্রুপ হবে। সেই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। সেই গ্রুপের নাম কি? আর ওটা হলো মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। যে দলেরই হোক, ইসলাম যদি বিজয় না করেন তাহলে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া জীবন ব্যবস্থা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি কারেন্টের বল কেনেন, জীবনে কাটে গেলে ফেরত দেয়, আবার কেনা লাগবে। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আছে ওয়ারেন্টি গ্যারান্টি। তুমি যে জীবন ব্যবস্থা মানো, গ্যারান্টি। যদি মানার চেষ্টা করো, তাও গ্যারান্টি। এদেশে ইসলামকে বিজয় হওয়াই লাগবে, তার কি মেনে আছে? মানুষ যখন একদল বেশি তৈরি হয়ে যাবে, ওরা ভোট দিলে ইসলাম বিজয় হবে। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আল্লাহু আকবার। তাহলে আমরা গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থার এখন উত্তর শোনেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে নাজিল করে দিলাম। এই জীবন ব্যবস্থা যদি তোমরা বাদ দিয়া ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি জীবন ব্যবস্থা মানো, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যদি এই জীবন ব্যবস্থা মেনে তুমি যদি ইসলামকে বাদ দাও আর সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে যদি তুমি ইবাদত করতে থাকো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে কোন ইবাদত গ্রহণ করা হবে না। তাহলে আমাকে খাটিয়ে পাটি গায়ে দিল সাধারণ ভাই, হ্যাঁ? তাহলে আমাকে ইবাদত কবুলের জন্য আগে ইসলাম বিজয় করা লাগবে। ওই জন্য নবী সাহাবীরা বৌসল থিয়া জীবন দিয়ে ইসলাম বিজয় করছে। ফরজ গোসল হয়ে গেছে, ফরজ গোসল ফরজ, সেটা বাদ দিয়া যুদ্ধ করেছে উহুদের ময়দানে হযরত হানজালা। তার মানে কি, আমার ডুব দিয়ে কি হবে? আগে ইসলাম যদি পরাজিত হয় আমার ডুব দিয়ে লাভ হবে না। অর্থাৎ আমাকে আগে ইসলাম বিজয় করে তারপরে গোসল করতে হবে। যেমন ঠিক কিনা? এখন ইসলাম বিজয় করতে শহীদ হয়ে গেছে ওই ফরজ গোসল। চতুর্থ আসমানে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিতেছে ফেরেশতার মাধ্যমে। যেরকম আল্লাহু আকবার। তাহলে ইসলাম বিজয় করা আদৌ কি আমাদের জন্য এটা অবহেলার কাজ? এটা হচ্ছে ফরজ কাজ। ফরজ কাজ যদি আপনি করেন, আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবেন। ইবাদত কবুল করার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলামী জীবন ব্যবস্থা দেশে বিজয় করা। আমরা যদি এটা বিজয় না করে মানুষের জীবন ব্যবস্থা বিজয়ের জন্য স্লোগান দিই, মিছিল করি, মুখে চাপা মারি, তাহলে এর কি আবার কি হচ্ছে? কোরআন শরীফে সূরা মুদ্দাসসির আছে, আল্লাহ তাআলা বলছেন সূরা মুদ্দাসসিরের ভেতরে, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন।
আমার আল্লাহ বলেছেন সূরা মুদ্দাসসিরের ভিতরে, যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমিও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। আল্লাহ, আমি ইসলাম তো মানি নাই, ইসলাম কায়েম করার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে ওদেরকে আমরা সহযোগিতা করেছিলাম। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, এই লোকগুলি সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে লাভটা কি? লাভ কি? কি লাভ হচ্ছে? হুজুর সেই উমর কি আছে? তুই কি উমর বানাবো? তুই কি উমর বানাবো? খালি ইসলাম বিজয়ের কাজ করলে আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবে। এই বাংলাদেশে এতগুলো ধর্মীয় লোক আছে, নেতৃস্থানীয় লোক আছে, হাজি আছে, বক্তা আছে, পীর আছে, তবলিগ আছে, চরমনাই আছে। এই লোকগুলো যদি ইসলাম বিজয়ের পক্ষে আমরা ছুটে লাগি, আগামী 5 বছরের মধ্যে এদেশে ইসলাম বিজয় করা সম্ভব। মাত্র 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া আপাতত একটা ঝড় উঠেছে। কি সাধন ভাই, এই ঝড় ওঠেনি? তাহলে আপনি বুঝতে পারছেন না, এই 54 বছর ধরে এত চাপ, এত প্রেশার, এত মামলা হামলা দিয়ে আমাকে শেষ করে দিচ্ছে। তারপরেও এই 6 মাস হলে কোনো চাপ নাই দেখে মানুষ নির্বিঘ্নে কথা কবার করছে। আরে মোবাইলের জোরে কথা কওয়া যায়নি, স্বামী স্ত্রীতে গপ্প কর্ম জানলা থেকে ওয়াই থেকে শুনি, আরে কি বুদ্ধি করছে মানে। আমি আমার বাড়িতে ছিল পুলিশ, আমার ধরবে, এই শেষই আছে, গাড়ি নিয়ে চলেছে রাত্রে আমার বাড়ির দরজা পিক পিকি দিচ্ছে। এখন আমি চিন্তা করি আজ শেষ রে, 14 বার দিল কেন, আবার ধরবে একটু করে। আমার গিন্নি করো কি কর্ম করছে, দৌড় মারেন না আপনি, ধরা দেন, যদি দৌড়ে যেতে গুলি করে সাধারণ ভাই, পাও আমার নষ্ট হয়ে যাবে, মানে মর্মখা ধরে। এর মধ্যে আমি করে দেখি তো বুদ্ধি করি, হঠাৎ করে আগুনের মধ্যে চিন্তা করলো, আমার তো গরুর গোল আছে, ওরা না এগুলো ঘর দেখবি, গরুর গোলের তো দেবে না। আমার গরু 8টা গরু ছিল, ইটেতে কড়া বানান, ওই কড়ার মধ্যে যা শুছি, গরু খেলে আমাকে সঙ্গে উঠছে। তখন আমি আবার শুয়ে থেকে গরু নিকে চল লাগি, গরু বুঝে পারে, গরু কোনো অন্ধকার দেখা পায়, ওই বুঝে পাচ্ছে আমাকে মালিক। তখন গরু আর ফোসফোটো করে লোকরা। আমি তোমার আল্লাহর কাছে এতই ওই খেরের মধ্যে শুয়ে দিয়ে বুঝছেন, এতই জেগে করছে, আল্লাহ তোর শুকরিয়া করে শেষ করে পারবো না। কারণ এই গরু যে তুই জবান দিসনি, সত্যি আজ আমি বাঁচে গেছি। যদি গরুর গাছ জবান থাকলে হয়নি, ই চিৎকার করে করলে হয়নি, পুলিশ আপনি। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। আর এই কথা যখন আমি কই, তখন আমার কেউ কেউ কয়, হুজুর জেল খাটা শূন্য, এত বড় শূন্য তুই ছাড়বো জ্ঞান, তুই মেসাক করে পারিস, তুই চ তোর থুয়েছি হামাই করে দে, চরে চ। 4 দিন থাকলে ভোগ মা করে রাখতো রে, তাই করতে শূন্য বল যা শাসা গেছে ভাই। 200 পাহাড়ের বল বকত দিয়ে ছিল রে 21 দিন ছেলের মধ্যে। এই তালোয়ার নজরুল চেয়ারম্যান, গাড়িদর 7টা চেয়ারম্যান, এত বড় বডি 2 জনের, তারই সিপিএত আমার থুছিল। হাসিচ্ছেন কত কষ্ট গেছে। 14টা মামলা, আমার 32 লাখ টাকা লেগেছে হাইকোর্টে জামিন নিতে। আর এই 12 বছর হাজিরা দিছি এই 14টা মামলা। আপনার মাসে 9-10 দিন হাজিরা দেওয়া লাগছে, প্রতিদিন হাজিরা 2000 কোটি টাকা লেগেছে। আর মৌরিগুলো এত বদমাই, এমন ভাবে কথা কয়, ওর টাকা না দিলে মনে আজই ওয়ারেন্ট বাড়াবে। সে এমন খ্যাপা বুঝছে। পরে আমি কোনো তোকে দিন যাবে না রে। পরে সেই মৌরি একদিন ফোন করে কান দিচ্ছে, কে ভাই কি হতে কান্দেন কে? কোথায় সিঁড়ির থেকে পড়ে আমার মেরুদণ্ড ফাটে গেছে। ঠাকুর তুই মরিস নি। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। আমরা বীরের জাত, কাউকে ভয় করার কথা নয়, কিন্তু আজকে আমরা ভয় করেছি। এই 16 বছর আমরা ভয়ে ভয়ে ছিলাম, এখন আল্লাহ দিলে আনাও ভয় নেই।
সারা বাংলাদেশ ঘুরছি, সবার কাছে বলেছি ভাই কে কোন দল করেন আমার আপত্তি নাই, সবাই ইমানদার, আমরা সবাই মিলবে মুমিন গ্রুপ, হ্যাঁ আমরা ইসলামটা বিজয় করি ভাই। আমার কোনো চিন্তা আছেন না যে হাসিনা দেশ ছাড়বি, জানে না আমার ক্ষমতা যাবে। কি হলো রে, পারলে ভাত থাকলো তরকারি থাকলো, দামি একটা কাপড়ও পরার হুঁশ পারেনি। এটা আল্লাহর ফায়সালা। আল্লাহ কোরআনে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন সূরা আর রহমানের ভিতরে, হে মানুষ জাতি, জিন জাতি, তোমরা যদি আমার বশ্যতা স্বীকার না করো, আমার আনুগত্য না করো, আমার আইন বিধান না মানো, আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও। কথা বল না, আল্লাহ নিজে বলছেন আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। আজ হোক কাল হোক পৃথিবীর যত অসৎ নেতৃত্ব কায়েম করেছে তারা পৃথিবীর জমিনে হয় পানির ডুবে মরিছে, না জুতো পেটা খা মরিছে, না হয় পলে গেছে, না হয় আগুন দিয়ে পুড়িছে। আমার ভাইরা, সামুদ জাতি আর লুত জাতি, এই দুইটা জাতিকে যখন লুত আলাইহিস সালাম কোরআন ইসলামের দাওয়াত দিলেন, ওই জাতির নেতৃস্থানীয় লোকেরা সাধারণ লোকদেরকে লেলিয়ে দিল, যাও লুতকে তোমরা হত্যা করো। জয় কন্যা উযুবিল্লাহ, লুতকে হত্যা করো। জাতির লোকেরা ওই নেতাদের কথা শুনে লুত আলাইহিস সালামের কাছে আক্রমণের জন্য সুসজ্জিত ভাবে যাচ্ছে। সাথে সাথে লুত আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিয়ে বলতেছে, রে লুত, আমার নবী ভয় করো না, ভয় করো না, আমি তোমাকে বলছি তোমার রাজ্যের যে সীমানা আছে এই সীমানা অতিক্রম করে তুমি বেরিয়ে যাও, আমি এক্ষুনি ওদের উপর আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করব। একবার আগুন দিয়ে ওই জাতিকে শেষ করেছে। আমেরিকা করে আগুন জ্বলা শুরু হবে, 3 দফায় আগুন জ্বলিছে। আমার খেজুর গাছের মধ্যে থেকে আগুন বাড়াচ্ছে, নিচে কাঁচা উপরে কাঁচা, আগুন কাঁচা কাঁচা ধরে কেমনি। আল্লাহর মার দুনিয়ায় হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, প্লেন দিয়ে পানি দিচ্ছে, ফায়ার সার্ভিস অচল হয়ে গেছে, পারেনি। হেলিকপ্টারে পানি দিচ্ছে, তাও লিখছে না। এখন ওই ডোনাল্ড ট্রাম্প আশা করছে, জোর হাত করে করছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড হেল্প মি, হে আমার আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তাও আল্লাহ শোনে না। তারপরে করছে কি, ডোনাল্ড ট্রাম্প মুসলমান খবর দিছে, ও মুসলিম ভাইরা তোমরা আসো, আল্লাহর নামে আযান দাও, যাতে করে আযাব থেকে আল্লাহ বাঁচায়। আযান দেওয়ার পরেও ওই আগুন নিভেনি। কতক্ষণ আল্লাহ করছে, তোর এত অত্যাচার, তুই নেতা, তুই বিশ্বের নেতা, তোর বাটাম ফাটামো। আল্লাহ নিজে হাতে এগুলো করিচ্ছে। সিরিয়ার বাশার আল আসাদ পলে গেছে, ওটি ইসলাম বিজয় হয়ে গেছে। 3 দিনে 35 জন নেতা ফাঁসিতে চড়া। যেদিন পল আছে তারই পরের দিন থেকে 3 দিনের মধ্যে 35 জন ফাঁসি দিয়েছে। সেনাবাহিনী বিলুপ্ত করছে। যারা মাথা মারবি সাথে সাথে জীবন যাবত জেল। আর আমাকে এটি দুধ দিয়ে পালিচ্ছে। আল্লাহ কোরআনত কাছে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। আমাকে মামলা দিচ্ছে, ওরকম মামলা দেয়। আমরা বেশি কিছু দিবার যাচ্ছি না। কথা বলবে আমার সাক্ষাতে আমার গাঁও যারা আমার নামে মামলা দিচ্ছে, করছে ভাঙলোকে মামলা খাটে কি। আমি বগুড়া যাচ্ছি, মানে মামলা খাটিয়ে দিবে, দৌড় মারে যাচ্ছি। 11টার সময় খবর পাচ্ছি, আজ না গেলে জামিন ক্যান্সেল হয়ে দিবি। দৌড়ে যাচ্ছি, যারা ট্রাক ভাঙিছে মামলা দিচ্ছে আমাকে নামে। উনি এখন লেপে উঠে করছে ভাঙলোকে মামলা খাটে কি, ওর চোখ সারে দেবো।
কতক্ষণ ওরা তো দিন কত থাকে আসু, আমরা আবার দিন কত বগল বাঁধায়। এই পাগলেরা তাও পারেনি, একদিন গেছে দেখেছি সেনাবাহিনী পুলিশ একদিনকে বুঝে পারছে, তাই পারে আহা যে পেটা পাঠিয়েছে শিবিরের একটা ছাত্র মারা দেখাচ্ছে ফেসবুকে, দুই হাত করে বান্ধে 3-4 জন পুলিশ ফিরিচ্ছে। ভাই আহা আমার চোখ দিয়ে পানি ভরে গেছে রে। এগুলো গত মার এগুলো দেখাচ্ছে, এগুলো তো কেউ দেখায়নি, খালি ছবি করে তো ওগুলো যাই দেখাবে তাতে তাকে ধরে গুম করছে। এগুলো দেখে কি আপনাদের কষ্ট হয় না? আমি 47 বছর ইমামতি করি, 47 বছর বক্তৃতা করি, আমার মতো লোক জেলখানায় ঢোকার সময় কোথাও হুজুর চুলত বাড়ি দেন, কে কোথাও কাদা টাদা আছে নাকি দেখি। কি বাদবি সাধন ভাই, মনে কতির সাথে গলার দিতে মরি রে। 40 বছর আগে আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, আমি 201টা লোক খালি তালাক দিয়েছে আর 200টা বিয়ে টিকে গেছে। আমি 40 বছর আগে তার বিয়ে করাচ্ছি, ওই একটা ব্যথা হচ্ছে, ওই ব্যথা আবার এই টেনশনে আমার নামে মামলা দিচ্ছে। সেই দিন থেকে ধুলা নিয়ে লাখত দিয়ে করছি জীবনে বিয়ে করাবো না, জীবনে দেখি ওই বউ পাই কামনি ওর শোন হয় কমি দেবে। ভাইরা আমার, আল্লাহর পক্ষে থাকলে জেল জুলুম অত্যাচার নির্যাতন হবে, কিন্তু আমাদের দেশে যত মুসলিম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এদের দ্বারা আমাদের দেশের মুসলমানের সমাজে এক তিল পরিমাণ ক্ষতি হয় না। যারা ইমানদারের দাবিদার তাদের অত্যাচারে আল্লাহর কথা বলা যায় না, সমাজে আল্লাহর আইনের কথা বলা যায় না। দীর্ঘদিন আমরা অত্যাচারিত নির্যাতিত হওয়ার পর সাইদের মতো লোককে হারিয়েছি, নিজামের মতো লোককে হারিয়েছি। আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী 2 জন মন্ত্রী ছিলেন। সেই ফখরুদ্দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়া এই 2 মন্ত্রীকে পৃথিবীর মানুষের সামনে ফলটে ফালানোর জন্য মাথার থেকে পাও পর্যন্ত তামাম মন্ত্রণালয়ের যত খাতাপত্র রসিদ যত ক্যাশ ক্যাপিটাল আছে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখেছে, একটা তিল পরিমাণ দুর্নীতি ধরতে পারে না। দুর্নীতি না পাওয়ার কারণে ওরা চিন্তা করলো এইভাবে 2টা মন্ত্রী হয় যে আদর্শ কায়েম করেছে, পরবর্তী নির্বাচনে যদি আরো 10 জন মন্ত্রী এদের হয় আমাদের জায়গা নাই। সেই দিন মিথ্যা মামলা দিয়া মানবতা বিরোধী অপরাধ দিয়া ধরে নিয়ে যা, পরে করছে আর রাজাকারা ছিল এই বেটা মানবতা বিরোধী অপরাধ। যে লোকগুলি সত্যি থাকার পরেও চারানার দুর্নীতি করে নাই, সেই লোকটা যখন মন্ত্রী ছিল না, যখন ধর্মের কথা ইসলামের কথা মানুষের কাছে বলেছে, কেমন করে সে দুর্নীতি করলো, কাউকে মারলো, কাকে পুড়লো, তুমি ধরতে পারো নাই। মিথ্যা মিথ্যা গায়েবী মামলা দেয়া, মিথ্যা সাক্ষী দেয়া এই লোকগুলিকে দুনিয়াতে বিদায় করে দিল। আমার ভাইয়েরা, এর শাস্তি কি তাদের হবে না? কিন্তু দুনিয়াতে শুরু হয়ে গেছে এমন শাস্তি। অনেকেই বলে এদেরকে হাসিনাকে ফাঁসি দাও না, ফাঁসি দিলে একজন একবারই মরে গেল, অর্থ শেষ হয়ে গেল, ও ফাঁসি দেওয়া হবে না, তুই ইন্ডিয়াতে থাক আর দেখে বাংলাদেশ ইসলাম দিয়ে কি হয়। একটা লোক 400 অপরাধ করছে, তার লগে একদিন মারলে তুই শেষ, ও মারবো কে, ওই থাক, ওই জেতা থেকে দেখুন কথা কর না। এই যে আয়না ঘর, হাসিনার যে ঘর ভাঙ্গিছে, ফেসবুকে দেখাচ্ছে যে শিব শিব পাত একটা ঘরের মধ্যে রে, তোর ঘর দিগুলো কে, তুই বলে হাজি নামাজি তাহাজ্জুদ করিস, আবার 6 তলার নিচে পুকুরের পানি বেঁধে যেত। এই পরিকল্পনা করলো কে? আজকে বলেছে উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই ঘর কে করেছে, কোন মিস্ত্রি, তদন্ত করে তাকে বার করো। কি বুদ্ধি করে এই ঘর করেছে? দুঃখী মাথা থাপড়িয়া পানি শেষা পর যখন কোমর পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি উড়াত পর্যন্ত হবে, হাঁটতে হাঁটতে সব স্যান্ডেল কাপড় গামছা তারপর প্যান এগুলো তুলিচ্ছে। কেন উঠি ফেরে উঠলে রে,
আল্লাহ বাঁচাতে বা আমাকে বলে বলে যেভাবে ঘুরিতে ভালো মানুষ লিয়ে গেলে মরে যায় ভাই। ওই আয়না ঘর যখন প্রথম দেখাতে 5 তারিখের পরে তখন লেখাতে ফেসবুকে হাত দুর্বল তারা তখন দেখেন না। আমার ব্যাটা করছে আব্বা দেখবেন হবে না বা আমি ওর লেখা হাতে দেখবই না। আল্লাহ যদি কোনো বিচার করে সেই দিন আমি দেখবো থাকি। কি ভাই সাধারণ ভাই, সাধারণ ভাই ইসলাম বিজয় করা লাগবে রে বলছে এমপি বানান লাগবে এটি কি কথা বল দেখা এমপি খালি একটা এমপি বানালে এটি এই 2 থানা মিলে এক এমপি বানানোর ব্যাপারই নয়। বাংলাদেশ পুরা বাংলাদেশে 151 জন এমপি যদি বাংলাদেশে আল্লাহর পক্ষে হয়, খালি 5 মিনিট আগে কবি মাননীয় স্পিকার আমি আইন মন্ত্রী, এই দেশে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। আমি এই সংসদে মহান জাতীয় সংসদে মাননীয় আইন মন্ত্রী হিসাবে মাননীয় স্পিকারের কাছে আইন উত্থাপন করলাম যে দেশের 92% মুসলমান প্রতিনিধি আমরা, আজকে আমরা একটা আইন পাস করতে চাই যে সুদ হারামের আইন। তখনই ওই স্পিকার বলবে মাননীয় সংসদ সদস্যগণ আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে সুদ হারামের আইন পাস করতে চায়, যারা যারা হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন, যারা যারা হারামের বিপক্ষে তারা না বলুন। 151 টাকা 200 জন এমপি যদি হাত তুলে কয় হ্যাঁ, 2 মিনিটের মধ্যে বলবে স্পিকার হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আজ থেকে বাংলাদেশে সুদ হারাম। এই কামটা না করে 400 বছরের বক্তৃতা দিচ্ছি সুদ হারাম বাইরে মার, সুদ হারাম। হুজুর লাভ হবে? একটা আইন যদি পাস হয় 6 কোটি বছর বক্তৃতা দিয়া জানা হবে, আইনের মাধ্যমে তার চেয়ে বেশি হবে। বাংলাদেশে যত বেনামাজি আছে এদেরকে নামাজি বানায়া জান্নাতে দিতে হবে, এটা কার কথা? আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জয় কন্যা মারহাবা। ও দুনিয়ার মুসলমান, তুমি যদি কোন দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বরে নামাজ চালু করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বরে অন্যায়ের বারণ করবে। এই 4টি আইন যদি তুমি কায়েম করবে সরকার, আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। আল্লাহ সরকারের কথা নামাজ কায়েম কর, কোনদিন সরকার নামাজের কথা কথা। আমরা শিখে মরে যাচ্ছি, বক্তার বেটায় নামাজ পড়ে না, মুয়াজ্জিন আযান দিয়ে মরে যাচ্ছে, মানুষ আসে মসজিদে আযান দিলে নামাজ পড়বে, মুয়াজ্জিনের বেটারা জুম্মত দেয় না। তাহলে কি লাভ হলো? হাজিটাই হজ করেছে 4 বার, ওর বেটাও ওযুও করে না। আপনার একটা নামাজি বানাতে গেলে আপনার কবরের পাশে তার দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 1 বার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, আমার রাসূল বলেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্য? তাহলে 40 দিনের জন্য মাফ হয়, আপনার লস না লাভ? 39 দিন পর আবার যদি দোয়া করে, কি শান্তির ধর্ম রে। এই যে জেলখানাত গেলে খালি বউ আর ছোল ছাড়া কেউ দেখতে যায় না, আর মলে ওই দেখতে যাবি কেউ, খালি আপনার একটা নেক সন্তান যদি থাকে খালি দোয়া করে 40 দিন কবরে আযাব মাফ। 39 দিনের মধ্যে কি আবার একটা মত হবি না? খালি আব্বা মরে গেছে আজ আমরা দোয়া করি, আবার 39, 38, 20 দিন পর আবার দোয়া করলে আবার 40 দিন। তাহলে আপনার জান্নাত হলো না? আমরা চাচ্ছি এদেশে নামাজ কায়েম হোক, তাহলে সব ইমানদারের কবর জান্নাত। এই আইন চান কি চান না? তাহলে এই আইন চাওয়া কি অপরাধ? এই আইনের বক্তৃতা করা অপরাধ? সাইদিক মারলো ভাইরা আমার, আজকের এই দাইমপুরের যুবক ভাইরা এত সুন্দর ব্যবস্থা করেছেন,
সুন্দর প্যান্ডেল, এমন বেহেশতি চেহারা হয়েছে। আমার রাসূল বলেছেন ইজা মারারতুম বিল রিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। আমার রাসূল বলেছেন আমার উম্মতেরা তোমরা যখন দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে পরিভ্রমণ করো তোমরা সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন হুজুর দুনিয়ার জমিনে বেহেশত কোথায়? আমরা তো জানি না, বেহেশত তো হাসরের বিচারের পর। আল্লাহর নবী বললেন না না না, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আছে যেখানে ক্বালা হালাকুজ যিকির, আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, ওই ময়দানটা হলো জান্নাতের বাগান। আমার ভাইরা আজকে ডাইমপুরের ভাইরা একবার আমার থেকে একটা ডেট নেয়, ওই ডেট আবার ভাইটা দিয়ে এই ডেট দিয়ে দিয়েছিলাম। আমার ভাইরা এই জান্নাতি যুবকেরা যে সুন্দর পাউন্ড যে প্যান্ডেল করেছেন, মাথার উপরে চেয়ারা দেখলে জীবন শান্তি, বেড়ার চেয়ারা দেখলে জীবন শান্তি। এই যুবকেরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতেন, কথা ঠিক কিনা? জান্নাতের বাগানের আয়োজন করেছেন। এই ভাইদের অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটু ব্যাগ পাঠিয়ে দেবো, 5 মিনিটের ভেতর যার যা পকেটে আছে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন।